গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো। আমি টুমকি চলে এসেছি, আশা করি তোমরা ভালোই আছো। দেখো, আজকে বৃহস্পতিবার, আজকে খাসির মাংস হবে। জলের মধ্যে ঢাললাম, ভালো করে এবারে পরিষ্কার করে তারপরে রান্নাটা শুরু করব। তোমরা দেখতে থাকো আর টুমকি চন্দ্রের সাথে থাকো। দেখি তো মেটেগুলো দিয়েছে কিনা। মেটে দিয়েছে, হ্যাঁ, বেশ খাসির মেটেগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা কমেন্টে জানিও কারা কারা খাসির মেটে পছন্দ করো। আর যারা যেখান থেকে দেখছো আমার এই চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর পাশে থেকো, টুমকি চন্দ্রের পাশে থেকো। আর দেখো, একদম চর্বি কিন্তু খুব কম। আর আমাদের এখানের খাসির মাংস প্রচণ্ড ভালো, আর একটুতেই গলে যায়। আমি কষিয়ে নিয়ে করব, দেখতে থাকো, সাথে থাকো। ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। দেখো, দই আছে, নুন আছে, হলুদ আছে, আর এটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা আর আদা, পেঁয়াজ, পেঁয়াজ না রসুন, আর পেঁয়াজটাকে ভেজে দেব আর কিছু পেস্ট দিয়ে ভালো করে মেখে ফিরে আসছি। এটাকে ভালো করে মেখে নিই, ভালো করে মেখে তারপরে বন্ধুরা তোমাদের কাছে ফিরে আসছি। টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে, আর পেঁয়াজ দেব। কিছুটা পেঁয়াজ এখানে মাখার সঙ্গে দেব, আর কিছুটা পেঁয়াজ পেস্ট দেব, আর কিছুটা পেঁয়াজ ভেজে দেব। এবার ভালো করে মেখে নিয়ে আমি এটা আধ ঘন্টা রেস্টে রাখবো। আমি কিন্তু কোনো কাঁচা তেল আজকে দেব না, যা দেব তেল গরম করে দেব রান্নার সময়। মাখার সময় যদি একটু হাত না দিয়ে মাখা হয়, আর বাঙালির তো জানোই হাত না দিয়ে মাখা, হাত দিয়ে খাওয়া, হাত দিয়ে মাখা, ওই চামচ দিয়ে মাখাটা হয় না। এবার ভালো করে মাখছি মাংস, খাসির মাংসের ঝোল, আর এর সাথে মানে কি বলবো, একটু শক্ত শক্ত চালের ভাত। শক্ত বলতে মানে ঝুড়ো ঝুড়ো না, নরম হবে না, ই হবে, পুরো ঝুড়ো ঝুড়ো ভাত হবে, খাসির মাংসের ঝোল। তার সাথে দেব বড় বড় আলু। বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। এই নলিগুলো, এই যে নলিগুলো দেখেছো, ভীষণ টেস্ট। এবারে মাখাটা হয়ে গেল, এবারে একটু গরম মশলাও দেব, এর সাথে পেঁয়াজ পেস্ট দেব, তারপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এবারে দেখো, একটু লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর দেব এলাচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবারে মেখে রেস্টে রাখবো। মাংসের আলুগুলো দেখো ভেজে নিয়ে তুলে রাখবো, যাতে কাঁচা গন্ধটা না আসে। এবারে তুলে রেখে দেবো, শুধু নুন দিয়ে ভাজলাম, কারণ হলুদ দিলে পরে তেলটা না এরকম পরিষ্কার থাকতো না। তাহলে এবারে তুলে রাখি। এবারে এই যা তেল আছে, এই তেলের মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কারণ অনেকটা চর্বি আছে আর বেশি তেল দেব না। তা তেজপাতাটা ধুয়ে রেখেছিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম। এবার গরম মশলা দেব, গরম মশলা দিয়ে দিলাম। এবারে গরম মশলার আর শুকনো লঙ্কা তেজপাতার গন্ধটা যখন বেরোবে, তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি কাঁচা পেঁয়াজ কুচোনো ওটা দিয়ে দেব। কাঁচা পেঁয়াজটা এবারে দিয়ে দিলাম। ভালো করে একটু, যতক্ষণ না একটু লাল লাল মতন হবে ততক্ষণ মাংসটা কিন্তু দেব না।
মাংসটা তো বন্ধুরা তোমরা দেখেছই, মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, আর কাঁচা পেঁয়াজের গন্ধটাও আর নেই। এইবারে আমি মাংস ঢেলে রেখে দেব। মাংস এবারে ভালো করে কষাবো। আমি কিন্তু আজকে কোনো জিরের গুঁড়ো দিইনি, শুধু পেঁয়াজ আদা রসুন ঘরের মশলা দিয়ে করছি। এর স্বাদ একটু আলাদা। আর বাটা মশলাটা তো দেখলেই কী কী দিলাম। পেঁয়াজ বেটে দিলাম, আর কাঁচা পেঁয়াজও দিয়েছি, আর ভাজা পেঁয়াজ দিলাম। এবারে ভালো করে কষুক, তারপরে ফিরে আসছি। আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। মাংসের মধ্যে আলু না দিলে বাঙালির চলে না। এবারে ঢেকে রেখে দিই, ফিরে আসছি। বন্ধুরা দেখো মাংসটা কিন্তু কষে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। দেখো মাংসটা কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা ঢেলে দিলাম। এইবারে ফুটতে থাকুক, কারণ খাসির মাংস সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে। আলুটা ভেজে রাখা হয়েছে, পরে দেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। আগে অল্প 1 চামচ মতন নুন দিয়েছিলাম, এখন দিলাম স্বাদ মতন করে। এবারে কালারটা ভালো আসার জন্য ওপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু এরকম মাছেও দিই, বেশ ভালো লাগে, কালারটা ভালো আসে। এবারে ফুটতে থাকুক, ঢাকনা চাপা দিয়ে দেব। ঢেকে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিলাম। এবারে আলুগুলো দিয়ে দেব। দেখো মাংসটা ঝোলটা অনেকটা টেনে এসছে, মাংসটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলু। আলুতেও ঝোলটা টেনে যাবে। এবারে আলুগুলো দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে আলু না দিলে ভালো লাগে না। আর বাঙালির তো বিরিয়ানিতে আলু আর মাংসে আলু, আর খাসির মাংসে তো আলু তো বটেই। খাসির মাংসের পাতলা পাতলা ঝোল একদম গরম গরম ভাতে ভালো লাগবে। কারা কারা ভালো খাও একটু কমেন্টে জানিও। দেখো এবারে ফুটবে, নামিয়ে দেব। আমার মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলো সেদ্ধ হওয়ার সময় মাংসটা আরও সেদ্ধ হবে, হয়ে যাবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে, দেখতে থাকো, সাথে থাকো। দেখো মাংসটা কিন্তু জলটাও টেনে গেছে, মাংসটাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এদিকে বেশি যে গলা, আমি কিন্তু প্রেশার কুকারেই করেছি, কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবারে মাংস রান্নাটা কমপ্লিট। তোমাদের কীরকম লাগলো কমেন্টে একটু জানিও। আর আজকের মতন এখানেই শেষ। আর তোমাদের এতটা ধৈর্য করে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।